কোন সলতে কিরমভাবে কিভাবে ব্যবহার করব। আমরা গোল হয় একটা, লম্বা হয় একটা, দুরকম সলতে হয়। গোলটা আমরা কোনটা ব্যবহার করব? গোল হচ্ছে যেরকম সলতেটা বানানো হয় ওটা হচ্ছে স্থিরতার প্রতীক। ওইটা আমরা ব্যবহার করব হচ্ছে অশ্বত্থ গাছের নিচে যখন জ্বালাবো ওইটা ব্যবহার করব। অশ্বত্থ গাছ, বট গাছ, শমী গাছ, বজরংবলীর মন্দির, শনি মন্দির, আমরা এই প্রদীপটা ব্যবহার করব। লম্বাটা আমরা কোথায় ব্যবহার করব? লম্বা যেটা সলতেটা হয় সেটা আমরা যে কোনো দেবী পুজোয় ব্যবহার করব, যেমন মা লক্ষ্মীর পুজোয়, মা কালীর পুজোয়, মা দুর্গার পুজোয়, মা বৈষ্ণব দেবীর পুজোয়, যে সমস্ত পুজো, মা কামাখ্যা পুজো, যে সমস্ত পুজোতে এটা আমরা লম্বা প্রদীপ আমরা ব্যবহার করব। এইভাবেই কিন্তু যদি ব্যবহার করি তাহলে কিন্তু ঠিক হয়। এবং কি পুরুষদের উদ্দেশ্যে যেই প্রদীপটা দেবো সেটাও কিন্তু লম্বা হবে, গোল না। এইভাবে প্রদীপ আমরা ব্যবহার করব। তাহলে প্রদীপের মধ্যে সলতেটা কি দেবেন সেটা আপনারা জেনে গেলেন। এবার থেকে সেইভাবেই আপনারা সলতেটা দেবেন, কারণ সলতেটাও কিন্তু একটা অনেক মানে লাগে। সলতেটার দ্বারা আপনি কোন দেবতা কি পুজো করছেন সেই দেবতা অবশ্যই সন্তুষ্ট হন।